সবচেয়ে পিছনের পেজটা চলে যাই। এইটা হলো কত নম্বর পেজ? 72 নম্বর পাতা। এই যে আদ-দারসুল আশিরু মানে 10ম অধ্যায়। আমরা একেবারে শেষের দিকে দেখি ইংরেজিতে যেই সারমর্মটা থাকে ওটাকে বলা হয় পয়েন্ট টু রিমেম্বার। এই যে পয়েন্ট টু রিমেম্বার, এই পয়েন্ট টু রিমেম্বারে যাব। আজকে আমাদের কি শিখাবে আমরা দেখি। আর আমাদের এর থেকে সম্ভবত আমাদের হ্যান্ড আউট লাগবে আজকে। আমরা যেখানে দেখতে পাচ্ছি এই যে পজিটিভ প্রোনাউন, আমরা সর্বনামগুলো পড়ছি এর আগে, তাই না? তো সর্বনামের জিনিসগুলো, তার মানে আমাদের হ্যান্ড আউট লাগবে। তাহলে হ্যান্ড আউটও আমাদের আপনারা কাছে নিয়ে নেন, যার যদি কাছে থাকে হ্যান্ড আউট। আচ্ছা, এখন আমি যাই, এখানে কি শিখবো আজকে দেখি ইনশাআল্লাহ। In this lesson we learn the possessive pronoun. Possessive pronoun কাকে বলে? Possessive pronoun হচ্ছে, আমরা এর আগে কি তোমরা possessive পড়ছি, তাই না? তার মানে অধিকারী, অধিকার। আমরা কোন লেসনে পড়ছি? আমি বের করতে চেষ্টা করি। আমরা মেবি অধিকারভুক্ত মুদফ মুদফ ইলাইহি লেসন 5 এ পড়েছি। হ্যাঁ, মুদফ ইলাইহি, দেখি আমি কি ঠিক কিনা। মেবি হ্যাঁ, ঠিক বলছি। লেসন 5 এ আমরা কিন্তু মুদফ ইলাইহি পড়ছি। আর মুদফ ইলাইহি হচ্ছে যেমন আল্লাহর কিতাব, তাহলে আল্লাহ মালিক, তাই না কিতাবটার, আর কিতাব হচ্ছে জিনিস, তাই না? তাইলে আল্লাহর রসুল, মোহাম্মদের ছেলে, তাই না? মোহাম্মদ মালিক ছেলের। তো এইরকম মানে এটাকে বলা হয় পজিটিভ কেস, মানে অধিকারী, অধিকারভুক্ত, ওনারশিপ। হ্যাঁ, আর আরবিতে বলা হয় ইদফা। আমরা পড়ছি ইদফা, তাই না? ইদফা মানে হচ্ছে ডবল করা। হ্যাঁ, একজন। তাহলে এখন কি হলো, এটাই হচ্ছে মুদফ ইলাইহি। আমরা পড়ছি নাউন দিয়ে, তাই না? আমরা পড়ছিলাম যে কিতাবুল্লাহি, কিতাবু হচ্ছে মুদফ, আর আল্লাহি হচ্ছে মুদফ ইলাইহি, তাই না? আমরা পড়ছি মুদফ ইলাইহি সব সময় ইসম মাজরুর, তাই না? আর মুদফটা ইসম মাজরুর হতে পারে, মানসুব হতে পারে, মারফু হতে পারে, কিন্তু কোনো সময় আল নেবে না আর তানউইন নেবে না, তাই না? এটা আমরা পড়ছি। এখন আমরা পড়তেছি দুইটা, ওইটা ছিল দুইটা নাউন পাশাপাশি আসলে। আয়েশা যদি এই গঠন করে যে আল্লাহর বই, মোহাম্মদের ছেলে, মোহাম্মদের বাড়ি, হ্যাঁ, এইরকম দুইটা নাউন যদি হয়, একজন অধিকার করছে আর একটা অধিকার জিনিস, এরকম দুইটা নাউন যদি পাশাপাশি হয়, তাইলে মুদাফ মুদাফ ইলাইহি। এখন আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম কত আসসালাম। নাম্বার? আমি তো মাত্র ঢুকছি, কত জি নাম্বার? এটা হচ্ছে 10 আমাদের এই 1 নম্বর বইয়ের 10 নম্বর লেসন, নাম্বার 10 লেসন। রাইট, 10 নম্বর লেসনে পয়েন্ট টু রিমেম্বার। ওকে, পেজ নাম্বার 78। ওকে, ওকে, ইনশাআল্লাহ বার করেন ইনশাআল্লাহ। আমি আবার নতুন করেই বলতে থাকি। তাইলে আমরা এখানে কি শিখতেছি? আমরা এখানে পজিটিভ প্রোনাউন। পজিটিভ কথাটার অর্থই কিন্তু অধিকার, তাই না? পজিটিভ মানে অধিকার করা, তাই না? ওনারশিপ। তো ওনারশিপ কিভাবে হয়? যে একজন ওনার, একজন অধিকার করবে, আরেকটা জিনিস অধিকারভুক্ত থাকবে, তাই না? তার মানে অধিকারী আর অধিকারী আর অধিকারভুক্ত জিনিস, তাই না? এইটা। তাইলে অধিকারী যে হইলো সে সব সময় ইসম মাজরুর হয়, মানে মুদফ ইলাইহি হয়, তাই না? আর অধিকারভুক্ত যে জিনিসটা হয় সেটা মুদফ হয়, এটা আমরা পড়ছি, তাই না? আর মুদফ কোনো সময় আল নিবে না বা তানউইন নিবে না, কিন্তু মুদফ ইলাইহি অলওয়েজ, যে অধিকার করবে সে সব সময় জেড পজিশনে থাকবে, তাই না? এটা মনে রাখার জন্য জাস্ট একটা মনে রাখার টিপস, যে যখন আমরা কিছু ক্যারি করি, হ্যাঁ, কিছু জিনিস নেই, ভারী জিনিস নেই, তখন আমরা একটু ভারীর চোটে নোয়া পড়ি না? তো সেম ওয়েতে যদি আমরা চিন্তা করি হারাকা, জবর, পেশ, জেদ, হ্যাঁ, ওইগুলির ক্ষেত্রে জেদটাই এখানে আসে, কারণ ভারীর চোটে সে নোয়ায় গেছে, নোয়ায় গিয়ে জেরে পড়ে গেছে, তাই না? এরকম একটা জাস্ট এটা মনে রাখার জন্য, প্রথম প্রথম মনে থাকে না তো, তাই। তাহলে যখনই মুদফ ইলাইহি বলবো
তখন সে অবশ্যই জের পজিশন থাকবে। এটাই হলো মুদ্রা কথা। আচ্ছা, তাইলে আমরা কি পড়ছিলাম? আমরা পড়ছিলাম একটা উদাহরণ জাস্ট বলি, কিতাবুল্লাহি। এখানে উদাহরণটা নাই, কারণ এখানে শুরু করছে প্রোনাউন দিয়ে। হ্যাঁ, প্রোনাউন মানে সর্বনাম দিয়ে, তাই না? তাহলে আমরা সর্বনাম দিয়ে পরে যাব। তাহলে আমরা যখন বলতেছিলাম যে আমরা পড়ছি কি আল্লাহর বই, তাহলে আল্লাহ অধিকার করছে এবং বইটা অধিকার জিনিস, তাই না? জিনিস, তাহলে আমরা বইটা আগে লিখবো। হ্যাঁ, এটা হবে মুদফ, আর মুদফ আল নিবে না, তানউইনও নিবে না। হ্যাঁ, তাইলে এখানে কি লিখবো? কিতাব, কিতাব তো বলা হয় না, তাহলে কিতাবু একটা পেশ নিবে, তাই না? কিতাবু। আর আল্লাহেই, আল্লাহ হচ্ছে অধিকার করছে, মালিক, তাহলে আল্লাহ, আল্লাহিটা সবসময় ইসম মাজরুর হবে, মানে মুদফ ইলাই। এই কনস্ট্রাকশন হবে। দুইটা জিনিস নাউন পাশাপাশি থাকলে এই এই নিয়মে বসতে হবে। তাহলে মুদফ, মুদফ ইলাই, তাই না? এখন এই আল্লাহির জায়গায় যদি আমি ছড়াইয়া দেই এখন হু, আমরা জানি হু, হুমা হুম, মনে আছে যে এই হু, হুমা হুম হচ্ছে কি আমাদের অ্যাটাচ প্রোনাউন। অ্যাটাচ প্রোনাউনের সে, হ্যাঁ, তার, এরকম কথা বললে সে যদি বলি, এখানে আল্লাহ ছড়াই দিয়ে যদি আমরা এখানে হু রাখি, তখন কি হবে? কিতাবু, কিতাবু হু, তাহলে কিতাবু তো দিয়েছি, কিতাবু আল্লাহি দিছিলাম। এখন আল্লাহিটাকে সরাই যদি হুটা দিয়ে দেই, তাহলে কিতাবু হু, তার বই হয়ে যাবে। তাহলে তার বই হলে আল্লাহর যেই পজিশনে ছিল, যে নিছিল, এটাও সেই একই অবস্থা থাকবে। হুটা কিন্তু, হু তো চেঞ্জ হয় না, না, হু তো মাবনি, হু হুই চেহারাই থাকবে, কিন্তু এটাকে মুদফ ইলাই হবে, তাই না? এইটাই আমরা এখানে শিখতেছি। তাহলে আমরা আসি পয়েন্ট টু রিমেম্বারে, কি দেখাচ্ছে আমাদেরকে? ইন দিস লেসন উই লার্ন দ্য পজেসিভ প্রোনাউন। এই যে প্রোনাউন গুলো, এখন এই ক্ষেত্রে প্রোনাউনটাকে অধিকারী প্রোনাউন বলা হইতেছে, কারণ ওই যে বললাম যে আল্লাহর জায়গায় হুটা লাগাই দিলাম, তাহলে এই হুটা এখন অধিকারী, অধিকার করতেছে, তাই না? যে অধিকারী প্রোনাউন হইতেছে। এই প্রোনাউন গুলি কিন্তু আমরা অ্যাটাচ প্রোনাউন পড়তেছি, আমরা আবার যাব, দেখবো ওটা পরে। তাহলে এখানে পজেসিভ প্রোনাউনের কয়টা জিনিস শিখাবে আমাদেরকে? ইয়া, আমরা জানি ইয়াটা কি, আমি, ইয়া মুতাকাল্লিম, তাই না? যে কথা বলে তার, মানে আমি, আমার বই, হ্যাঁ, আমার কলম, আমার বাড়ি, আমার ছেলে, আমার যখন হবে তখন ইয়া, তাই না? আর আরেকটা হা, এই হাটা কি? এটা হচ্ছে কি সে, মহিলা, তাই না? আর হু, এটা হচ্ছে কি পুরুষ, থার্ড পার্সন, সে। আর কা, তুমি, তাই না? পুরুষ। তাহলে এই চারটা প্রোনাউন আমাদেরকে দেখাবে। আমার মনে হয় আমি প্রোনাউনটায় যাব কিনা এখন, না, আর একটু পরে প্রোনাউনে যাব। এটাকে পয়েন্ট টু রিমেম্বারটাকে পড়ে নিই, কারণ আমরা তো প্রোনাউন আগে পড়ছি। তাহলে আমরা এটা দিয়ে বুঝতে পারতেছি ইয়া হচ্ছে আমার, এখানে হবে, কারণ যেহেতু পজিটিভ, মানে আমি অধিকার করতেছি, তাহলে আমার। হা হচ্ছে তার, মহিলা, তাই না? আর হু হচ্ছে তার, পুরুষ। আর কা হচ্ছে তোমার, এরকম হবে, তাই না? এখন যাই, আমি কি বলছি এখানে, এই যে ডান দিক থেকে শুরু করি, কিতাবু কা। তাহলে আমরা করি কি, আমি একটা কলম নিয়ে নিই, ড্র কলম, এই যে একটা কলম, লাইন, এটা দিই, হাইলাইটার দিব, কোনটা দিলে ঠিক হবে আই ডোন্ট নো, আমি স্মার্ট, এটা দেখি। আচ্ছা, এই যে কিতাবু কা, দুইটা অক্ষর, কিন্তু কিতাবু একটা, দাগ দিয়ে দিই, এই যে দিলাম, কিতাবু একটা আর কা একটা, তাই না? তাহলে দুইটা শব্দ। কাটা হচ্ছে তুমি, মানে তোমার, পজিটিভ প্রোনাউন। তাহলে কিতাবু মুদফ, আর কা মুদফ ইলাইহি, তোমার বই, ঠিক কিতাবুল্লাহি, ঠিক ওই রকমই তোমার বই। কিতাবু, এখানে যদি কিতাবু আছে মুদফ, ঠিক একই রকম থাকবে বানানটা। এখানে কাটাকে সরাই দিয়ে যদি আল্লাহি দেই, জের দিয়ে দিব, আল্লাহির বানানটা দিব, দিয়ে জের দিব, দিলেই তাহলে আমরা বুঝি কি মুদফ হলো কিতাবু, আর আল্লাহি হলো মুদফ ইলাই, আল্লাহর বই। এখন ওই আল্লাহর জায়গাটা সরাই দিয়ে আমরা কা দিলাম, তাহলে এখন কি হবে? তোমার বই, তাই না? এটাই আমাদেরকে শিখাচ্ছে যে, তাহলে আমরা শিখলাম যে
নাউন এই পজেসিভ প্রোনাউন, এটাকে পজেসিভ প্রোনাউন বলে। কেন? কারণ অধিকারী, এই অধিকার করতেছে, তাই না? তাহলে এই বেলায় যদি নাউনটাকে সরাই দিয়ে আমরা পজেসিভ প্রোনাউন দিতে পারি, তাহলে প্রোনাউনটা এই বেলায় কি হবে? এই বেলায় হবে প্রোনাউনটা মুদফ ইলাই। হ্যাঁ, মুদফ হচ্ছে কিতাবু, আর মুদফ ইলাই ইসম মাজরুর, এটা কা, এই প্রোনাউনটা। তাহলে এর পজিশন হচ্ছে এটা মুদফ ইলাই ইসম মাজরুর, তাই না? আচ্ছা, এর পরেরটা যাই, আবার সেম ওয়েতে আসি। কিতাবু হু, তার বই। এই দেখেন ইংলিশে কি লেখা আছে? হিজ বুকে দেখেন লেখা আছে কিতাবু হু হিজ বুক, তার বই, তাই না? তারপরেরটা কি? কিতাবু হা, এটাও তার বই, কিন্তু হা হচ্ছে মহিলা, তাই না? আচ্ছা, তারপরে কিতাবি, এই দেখেন, হ্যাঁ, বুই ছিল কিন্তু, হ্যাঁ, কিন্তু আমরা কি জানি? আমরা জানি যে ইয়া মুতাকাল্লিম যখন আসে, তখন ইয়া মুতাকাল্লিম তার আগের অক্ষরকে জের দিয়ে দেয়, যার জন্য আমরা এখানে দেখতেছি কি কিতাবি, তাই না? আমি দাগ দিয়ে দিই, তাহলে হয়তো বা ইজি হবে দাগটা দিলে। কিতাবি, এই যে, হ্যাঁ, এই যে কিতাবি, করি এটা, হ্যাঁ, এই যে বা, কিতা, বার উপরে কিন্তু একটা পেশ, হ্যাঁ, তো একটা পেশ ছিল, তারপরে ইয়া মুতাকাল্লিম লাগাইলাম। ইয়া মুতাকাল্লিমটা কি? ইয়া সুকুন, তাই না? তাহলে যখনই আমি ইয়া সুকুনটা লাগাবো, তখনই আমরা এর আগে পড়ছি না, ইয়া যখনই তার কোনো কিছুর সাথে লাগবে, কোনো নাউন, তখন কি করবে সে? ওই নাউনটার সামনে জেড দিয়ে দিবে, ইয়ার সামনে জেড দিয়ে দিবে। এটা হচ্ছে কি ইয়া স্বভাব। তাহলে যার জন্য হবে কি, তখন এই পেশ থাকুক বা জবর থাকুক, যেটাই থাকুক, তাহলে এখানে পেশ ছিল, কিন্তু পেশ বদলাইয়া জের হয়ে যাবে বার নিচে, তাহলে বা জের আর ইয়া সুকুন। তখন আমরা কি বলবো? কিতাবি, আমার বই, তাই না? আমার বই। তাহলে কিতাবু, এটা হচ্ছে মুদফ, আর ইয়া মুতাকাল্লিম মুদফ ইলাইহি। কিন্তু জের কেন দেখতেছি? জের দেখতেছি কারণ ইয়া মুতাকাল্লিম জের দিয়ে দিছে, কিন্তু অরিজিনালি এ পেশে আছে। এই হলো আমাদের ব্যাখ্যা। এখন আমি আর এই ইটা পড়ি, এই ইংরেজিতে যা লেখছে এটা পড়ি, দেখি, পড়লে আমাদের জন্য ইজি হবে। দিস প্রোনাউন আর নট ফুল-ফ্লেজেড ওয়ার্ড, হ্যাঁ, দে আর লাইক সাফিক্স অ্যাটাচ টু দ্য নাউন। সাফিক্স কাকে বলা হয়? সাফিক্স হচ্ছে কোন একটা শব্দের শেষে, যেমন এই যে কিতাবু, হ্যাঁ, হু, এই হুটা হচ্ছে সাফিক্স, মানে এর সাথে শব্দটার শেষে এটা যুক্ত হইলো, হ্যাঁ, এটাকে সাফিক্স বলা হয়। তাইলে এখন কি বললো যে এই প্রোনাউন গুলো একটা ওয়ার্ড না, হ্যাঁ, এইটা জাস্ট লাইক সাফিক্স এর মতো, কারণ পুরোটা এরকমই হয়ে গেছে যে কিতাবি, আমার বই, তাই না? অ্যাটাচ টু দ্য নাউন, নাউনের সাথে। যেমন এখানে এইটা দেখালো না, আমরা কি দেখি? ভার্বের মধ্যেও দেখি সাফিক্স, তাই না? সাফিক্স প্রিফিক্স দুইটাই থাকতে পারবে। আচ্ছা, এরপরে আসি, তাহলে আমরা এটা শিখে গেলাম, হ্যাঁ, আমরা এটা প্র্যাকটিস করবো একটু পরে। এরপরে আসি 2 নম্বর কি শিখাচ্ছে। অ্যাজ উই হ্যাভ সিন ইয়োর বুক, হ্যাঁ, ইজ কিতাবুকা, হ্যাঁ, তোমার বই কিতাবুকা, তাই না? কিতাবু মুদফ, কা মুদফ ইলাইহি, হ্যাঁ, দুইটা শব্দ একসাথে হয়ে তোমার বই হয়েছে। এন্ড হিজ বুক কিতাবুহু, তাই না? কিতাবু মুদফ, হু মুদফ ইলাইহি। দ্য ওয়ার্ড ফর ফাদার ইজ আবুন। এখন বলতেছে যে বাবা, যদি বলি বাবার ওয়ার্ডটাকে আরবিতে কি বলা হয়? আবুন। হামজা জবর, বার উপরে দুই পেশ, আবুন। এন্ড ফর ব্রাদার আখুন, হ্যাঁ, হামজা জবর, খার উপরে দুই পেশ, আখুন। ইয়োর ব্রাদার ইজ, এখন যদি আমরা এইটাকে মুদফ আর মুদফ ইলাই বানাই, যে তোমার ভাই, তোমার বাবা, এটা শিখাচ্ছে। কি শিখাচ্ছে? যে তোমার ভাই যখন বলবো, তখন আমরা কিরকম ভাবে লিখবো? হামজা জবর, খার উপরে পেশ, তারপরে একটা ওয়াও এক্সট্রা দিব। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা কিন্তু মুদফ মুদফ ইলাই পড়তেছি, তাইলে এই আখু, যখন আখু লিখবো, অ্যাকচুয়ালি তো আখুর বানান হচ্ছে, দেখেন, হামজা জবর, খার উপরে দুই পেশ। তাহলে এটা হওয়ার কথা ছিল কি? হামজা জবর, খার উপরে একটা পেশ দিয়ে তারপরে কা জবর, আখুকা, তোমার ভাই, এটা হওয়ার কথা ছিল, তাই না? কিন্তু আমরা কি দেখতেছি? তা
একটা ওয়াও চলে আসছে এই দুটার মাঝে, তাই না? এই দুটার মাঝে যখন ওয়াও চলে আসছে তার মানে আগের মতো না, এটা একটু ডিফারেন্ট, তাই না? এই ডিফারেন্ট জিনিসটাই আমাদেরকে শেখাচ্ছে যে আখু এটা মুদফ, হ্যাঁ, আর কা মুদফ ইলাইহি তোমার ভাই, কিন্তু এই ক্ষেত্রে আখু একটা এক্সট্রা ওয়াও নিবে, এটা নিয়ম। হুম, এটা কিসের জন্য নিয়ম? সব নাউনের জন্য নিয়ম না, এটা হচ্ছে শুধুমাত্র 5টা নাউনের জন্য নির্দিষ্ট। আমাদের এখানে 2টা নাউন দেখি আমি, 5টা কি না 4টা দেখি, আপনারা লিখে রাখতে পারেন 4টা নাউন। হ্যাঁ, 4টা নাউনের জন্য এই নিয়মটা। আমরা এখানে শিখবো শুধুমাত্র 2টা। 2টা মানে আবু আর আখুন। এই যে আবুন বাবা আর ভাই, এই 2টা এখন শিখাবে, পরে সবগুলো শিখাবে আমাদেরকে। হুম, আপনারা লিখে ফেলতে পারেন, আমাদেরকে ব্রাদার আসিফ লিখাইছে তো সেই আবু, এই যে আবুন আর আখুন দিছে। আরো 3টা নাউন আমরা শিখবো। হামুন, হা জবর মিমের উপর 2 পেশ, হামুন। হ্যাঁ, এই গলার হা যেটা মোটা হা, জিম হা, হা জবর মিমের উপর 2 পেশ, হামুন। হামুন হচ্ছে শ্বশুর বাড়ির মেল পুরুষ, শ্বশুর দেবর এরা। তারপর ফামুন, ফা জবর মিমের উপরে 2 পেশ, ফামুন মানে মুখ। আর একটা হচ্ছে জু, হ্যাঁ, জা পেশ ওয়াও সুকুন। এই 3টা আমরা পরে শিখবো। তো যাই হোক, এই 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 5টা, এখানে 4টা দিছি, আচ্ছা রাইট। 5টা নাউন আমরা পরে শিখবো। 5টা নাউনকে, 5টাকে আমরা জানি খামসাতুন বলে, তাই না? তাহলে আল আসমাউল খামসাতু বলে। হুম, 5টা নাউন, এই 5টা নাউন হচ্ছে ডিফারেন্ট, স্পেশাল, অন্য অন্যরকম। কিরকম? এই মুদফ মুদফ যখন ইলাই যখন হবে তখন এদের মধ্যে এক্সট্রা ওয়াও চলে আসবে, যদি এটা মারফু হয়। এইটুকুই শুধু আমাদের মনে রাখতে হবে, আর পরে গুলো পরে শিখবো কোন কি, তাই না? এক্সকিউজ মি। তাইলে আমরা পাইলাম এখানে যে মুদফ মুদফ ইলাই যদি হয় আবু এবং আখু, তাইলে আমরা এক্সট্রা ওয়াও মাঝখানে দেখব। কিন্তু এর মধ্যেও আবার একটু কিন্তু আছে, আমি পড়ি তারপরে বোঝা যাবে। an extra wow has to be added between the mudaf and the mudaf ilay. In the same way, his father is not আবুহু। এই যে তার বাবা বললে এরকম না, হামজা জবর বার উপরে পেশ দিয়ে হা পেশ দেওয়ার কথা ছিল, তাই না? আবুহু, এটা হয় নাই। কি হইলো? হামজা জবর বার উপরে পেশ দিয়ে ওয়াও আসলো একটা। এই আবু এটা মুদফ, আর হু হচ্ছে মুদফ ইলাইহি। এইভাবে হবে বানানটা। হ্যাঁ, এইটাই আমাদেরকে শিখাচ্ছে। আচ্ছা, নোট নোট দ্য ফলোইং। কি বলছে এখন পরেরটা? বাই মোহাম্মদ হাউস, মোহাম্মদের বাড়ি। হ্যাঁ, বাইতু মোহাম্মদিন, আমরা এগুলি পড়ে আসছি মুদফ মুদফ ইলাইহি। বাইতু মোহাম্মদিন, মোহাম্মদের বাড়ি। বাইতু মুদফ, মোহাম্মদিন মুদফ ইলাইহি, তাই না? বাট মোহাম্মদ ফাদার যদি বলি, এখন মোহাম্মদের বাবা, তখন কিভাবে লিখবো? আবু, এই যে হামজা জবর বার উপরে পেশ দিয়ে ওয়াও আসছে মাঝখানে, তাই না? ওয়াও সুকুন, তাহলে আবু। এই যে যেহেতু বাবা, আমরা পড়লাম বাবা আর ভাই, এটা যদি মুদফ হয় তাহলে এক্সট্রা ওয়াও আসবে, তাই না? তাইলে যেহেতু এটা মুদফ হইছে, সেহেতু এটা এক্সট্রা ওয়াও আসছে এখানে। আর মোহাম্মদ দিন তো মোহাম্মদিনের মধ্যেই আছে, আগের মতোই আছে, তাই না? তাহলে মোহাম্মদের বাবা বললে বাবার সাথে একটা ওয়াও। আবার এন্ড মোহাম্মদস ব্রাদার, মোহাম্মদের ভাই বললে সেম একই রকম। আখু, এই যে হামজা জবর খার উপরে পেশ ওয়াও সুকুন, এই ওয়াওটা এক্সট্রা, তাই না? তাহলে আখু দিয়ে তারপর মোহাম্মদিন হবে। হ্যাঁ, তাহলে মুদফ যখনই এই আবু আর আখু মুদফ হবে, তখন এটার মাঝখানে একটা ওয়াও চলে আসবে, মানে মুদফের এই, তখন এই পেশটাকে আমরা বলবো কি, এটা মারফু অবস্থায় আসবে। এই আখুটা মারফুর সাইনটা কি? এই ওয়াও। তখন কিন্তু আমাদের এই পেশটা না, তখন এটা ওয়াও। হ্যাঁ, এটা এক্সট্রা পরে আমাদেরকে বলবে, কিন্তু আমরা জেনে রাখলাম যে আখু এই ওয়াওটা আসছে এবং এটাই হবে এটার এটার মারফুর চিহ্ন। কারণ যখন আবার মানসুব মাজরুর হবে তখন এটা আবার চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এগুলি পরে আস্তে আস্তে শিখবো, তো আমাদেরকে এক স্টেপ স্টেপ করে শিখাচ্ছে। তাহলে মাই ফাদার, আমার বাবা যখন বলবো তখন আমি তো হব মুদফ ইলাইহি, তখন কি হবে? ইয়া মুতাকাল্লিম লাগলে। এখন আরেকটা জিনিস শিখাচ্ছে, মাই ফাদার এন্ড মাই ব্রাদার হ্যাভ নো এক্সট্রা ওয়াও।
এর বেলায় শুধু ওই যে ইয়া মুতাকাল্লিমের অনেক নিয়ম, কিন্তু ইয়া মুতাকাল্লিম আসলে তখন আর এই ওয়াওটা আসবে না, তাই না? এইটাই দেখাচ্ছে। আবার দেখেন আবি, এই যে হামজা জবর, বার নিচে জের, আর ইয়া সুকুন। তাহলে ইয়া মুতাকাল্লিম কিন্তু এটা ইয়া আমি। হ্যাঁ, আমরা ইয়া মুতাকাল্লিম, আরবিতে ইয়া মুতাকাল্লিম বলে, আর আমরা বাংলায় ইয়া আমি, ইয়া আমি, তাই না? আমি ইয়া। তাইলে এই আমি লাগলে আমির অলওয়েজ এ করে কি, এর সামনের অক্ষরটাকে জের দিয়ে দেয়, তাই না? তাইলে এই বিটাকে জের দিয়ে দিছে পেশের জায়গায়, কিন্তু এখানে কিন্তু এক্সট্রা ওয়াও আসে নাই, তাই না? তাইলে এইটাই একটা ইম্পর্টেন্ট জিনিস আর একটা শেখার, যে যখন ইয়া মুতাকাল্লিম আসবে, হ্যাঁ, এটা মুদাফ হইলেও এই ওয়াও এক্সট্রা আসবে না। হ্যাঁ, এর কাজে ঠিকই আবি হয়ে যাবে। হুম, ইয়া কি বলে, ওয়াও আসবে না এক্সট্রা। এইটাই আমাদের শিখালো। এখন আসি পরেরটা কি লিখছে, দ্য নাউন হুইচ টেক দিস এক্সট্রা ওয়াও when they are mudaf আর 4 ওয়ার্ড, 4টা ওয়ার্ড। হ্যাঁ, নাউন যখন এটা মুদাফ হয়, you have learned two and you will learn the other two in further ইনশাআল্লাহ। তাহলে 4টা নাউন। হ্যাঁ, ব্রাদার যখন এই বইটা লিখছিল তখন 4টা ছিল, এরপরে আমাদেরকে 5টা শিখাইছে মনে হয়, মেবি আমি ভুলে গেছি, কারণ এটার নাম হচ্ছে আসমাউল খামসাতু। খামসা মানে 5। হুম, তো আসমাউল খামসাতু 5টা নাউন ডিফারেন্ট সব প্রোনাউনের থেকে। এই ক্ষেত্রে আবু, আখু, তারপরে হামু, ফামু, জু, তাই না? এরা, হ্যাঁ, এই এক্সট্রা ওয়াও নিবে, কিন্তু ইয়া মুতাকাল্লিমের সময় এরা আর এক্সট্রা ওয়াও নেয় না, তাই না? এটি শিখালো। এরপরে যাই 3 নাম্বার। 3 নাম্বারে কি শিখাচ্ছে, we have already learned that the word in the, আমরা এটা ইতে পড়ছি না, in the meaning with, হ্যাঁ, it is also used to convey the idea of to have, মানে in the মানে আছে, হ্যাঁ, থাকা, তাই না? এটা তাইলে কইছে দ্যাট ইজ ইন দা কালামুন, হচ্ছে প্রশ্ন, ইন দা মানে আছে, থাকা, আর কা হচ্ছে তোমার। তাহলে ইন দা কালামুন, তোমার কাছে কি কলম আছে? তোমার কাছে কি একটি কলম আছে, তাই না? হ্যাভ ইউ এ পেন, তোমার কাছে একটি কলম আছে। লিটারালি ইজ দেয়ার এ পেন উইথ ইউ। হ্যাঁ, আচ্ছা, আমরা ইন দা মানে জানি যে থাকা, না? তো আছে কি, এরকম একটা। আচ্ছা, এখন আসি 4টা, আমরা এটা পড়বো। হ্যাঁ, আমরা যখন প্র্যাকটিসে যাব তখন আমরা দেখবো। হ্যাঁ, আর আমরা হ্যান্ড আউট যখন খুলবো তখন ওই ইন দা আমরা ওখানে পড়ছি, তাই না? আমরা ইনশাল্লাহ প্র্যাকটিসে যাব। এরপরে আসি 4 নাম্বার কি দেখাবে, উই হ্যাভ অলরেডি লার্ন দ্য প্রিপোজিশন লি। এখন হচ্ছে হারফে জার, হারফে জার লি আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? এখন এখানে দেখাবে আবার লি মিনিং বিলংস টু, লি মানে জন্য, লিল্লাহি বলি না, লি তারপর আল্লাহি, আল্লাহর জন্য, তাই না? তাহলে লি বিলংস টু, when it is attached to the pronoun it takes fatha, এটা একটা ইম্পর্টেন্ট। তাহলে লি হারফে জার, কিন্তু যখন এটা প্রোনাউনের সাথে যুক্ত হবে তখন এটা আর লি লাম যে লি থাকবে না, তখন লাম জবর হয়ে থাকবে। হ্যাঁ, যে নিবে না। যেমন কি দিল, এই যে লাম জবর আর কাফ জবর, লাকা। লাকা মানে তোমার জন্য, অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল লিকা, তাই না? কিন্তু লিকা হলো না। লি যখন দেখি প্রোনাউনের সাথে যুক্ত হবে তখন লাকা হয়ে যাবে। হ্যাঁ, লাহা, লাকা, এরকম। বিলংস টু মানে টু ইউ, বিলংস টু ইউ, তোমার জন্য। লাহু বিলংস টু হিম, তোমার, তার জন্য লাহু। লাহা, এই হাটা হচ্ছে মহিলা, লাহা মহিলা হা, তাহলে বিলংস টু হার। বাট লি, কিন্তু ইয়া মুতাকাল্লিমের বেলায় কি হবে, এইটাতে এখন আর একটা কথা, কারণ ইয়া মুতাকাল্লিম তো যেখানে যাবে সেখানেই সে যে দিয়ে দিবে। এখন এই যদি জবরও নেয় তাও তো জবরটাকে টান দিয়ে সে জের করে দিবে না, তাই না? তাহলে এইটার বেলায় এখন দেখতেছি লি হয়ে যাবে, বাট লি লাম যে ইয়া মুতাকাল্লিম, ইয়া সুকুন, বিলংস টু মি, আমার জন্য। হ্যাঁ, হ্যাজ কাসরা। তাহলে এই জিনিসটা আমরা শিখে গেলাম। এখন যাই ইনশাআল্লাহ নোট, লি আখুন, এটা কি বলে? লি আখুনের কথা বলতেছে,
আই হ্যাভ এ ব্রাদার, আমার একটি আমার আমার একজন ভাই, তাই না? আমার একজন ভাই। লি হারফে জার ইয়া মুতাকাল্লিম ইসম মাজরুর, তাই না? লি। আচ্ছা, আর এখন একজন ভাই। দেখি এখন লিটারালি এ ব্রাদার বিলংস টু মি, এর অর্থ একজন ভাই আমার। হ্যাঁ, তাইলে এটা একটা ইম্পর্টেন্ট কথা এটাই যে এইটার অর্থ আমার একজন ভাই। হ্যাঁ, আমার আরো ভাই আছে, কিন্তু আমার আমার একজন ভাই। আচ্ছা, এখন এটার কি দেখি, লাম যে লাম হচ্ছে হারফে জার ইয়া মুতাকাল্লিম, তাহলে জারুন ওয়া মাজরুরুন। হ্যাঁ, তাহলে শিবু জুমলা খবর, জারুন ওয়া মাজরুরুন শিবু জুমলা খবর। আমরা এটার গোল চিহ্ন, আমরা খবর যখনই লিখবো তখন আমরা চেষ্টা করব যে একটা গোল চিহ্ন দিয়ে দিতে, দিয়ে একটা গোল চিহ্ন, এর আগেও বলছিলাম না, এরকম ইজি হয়, গোল চিহ্ন দিয়েছিলাম, জারুন ওয়া মাজরুরুন। আর আখুন, তাহলে আখুনটা কি হলো, একজন ভাই, এটা আবার ইনডেফিনিট, তাই না? তাইলে এইটা তাহলে মুক্তাদা, একটা সেন্টেন্স। এটা সেন্টেন্সের মধ্যে আমরা এতদিন সেন্টেন্স শিখছি, যেই নাউনটা সামনে আসবে ডেফিনিট এবং মারফু, ওইটা মুক্তাদা, তাই না? আর ইনডেফিনিট আর সিঙ্গেল ওয়ার্ড ইনডেফিনিট, হ্যাঁ, মারফু খবর। আবার জার মাজরুর শিবু জুমলা খবর, জরফ শিবু জুমলা খবর, তাই না? এই তিনটা শিখছি। এখন আমরা আরেকটা জিনিস দেখলাম যে মুক্তাদা ইনডেফিনিট হইতে পারে, তাই না? হইতে পারে। যখন মুক্তাদা ইনডেফিনিট হইলো তখন আমরা কি দেখতেছি, তখন আমরা দেখতেছি জার মাজরুর শিবু জুমলা খবর আগে আসছে। হ্যাঁ, এটাও একটা নিয়ম কিন্তু, যে যার মাঝে শিবু জুমলা খবর যখন আগে আসে তখন মুক্তাদাটা ইনডেফিনিট হয়ে পরে আসে। হ্যাঁ, তাহলে এই একটা নিয়ম আমরা এখানে শিখলাম, যে এটা লিখে রেখে, যে যার মাঝে শিবু জুমলা খবর যখন আগে আসে তখন মুক্তাদাটা পরে আসে। দিতে পারছি, এক্সকিউজ মি, সরি। এই যে আমরা এই পেজে ছিলাম, তাইলে এখন আসলাম আমরা লি আখুন, আমরা এটা পড়তেছিলাম লি আখুন। তাহলে আমরা কি শিখলাম, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, আর একটা জিনিস লিখে রাখেন আপনারা, এটাকে গোল্ডেন রুল বলা হয়। হ্যাঁ, গোল্ডেন রুল, হ্যাঁ, সোনালী রুল আর কি। হ্যাঁ, কি, জার মাজরুর শিবু জুমলা এবং জরফ শিবু জুমলা, এই দুইটা কোনোদিনই মুক্তাদা হবে না। আমরা কি জানি, মুক্তাদা খবর থাকবে নাউন সেন্টেন্সে, তাই না? কিন্তু নাউন সেন্টেন্সে মুক্তাদা খবর থাকবে, খবর আবার 5 রকম পড়ছি, তাই না? 5 রকমের মধ্যে 2 রকম হচ্ছে যার মাঝ, একটা হচ্ছে যার মাঝে শিবু জুমলা খবর, একটা জব শিবু জুমলা খবর। কিন্তু গোল্ডেন রুল কোনটা, গোল্ডেন রুল হচ্ছে যার মাঝে শিবু জুমলা খবর এবং জব শিবু জুমলা খবর, এই দুইটা খবর কোনোদিনই মুক্তাদা হবে না, হোক হোক সে আগে আসুক অথবা পরে আসুক, তাই না? এটাই গোল্ডেন রুল। তাহলে এটা যখন মুক্তাদা হবে না, তাইলে এখন এই ক্ষেত্রে আমরা কি দেখি, লি আখুন, আমার আছে একটি ভাই, তাই না? হ্যাঁ, এ ব্রাদার বিলংস টু, আমার একটা ভাই, মানে আমার আরো ভাই আছে, মানে আমার একটা ভাই, এটা ইনডেফিনিট কিন্তু। আমার একটা ভাই, তাহলে আমার একটা ভাই, লি আগে এসে পড়ছে, হ্যাঁ, আর এখন ইনডেফিনিট, তাই না? তাহলে লি আগে আসছে, এটা আমরা মনে করতে পারি যে এটা মুক্তাদা। না, মুক্তাদা না। কেন? ওই গোল্ডেন রুল তো আছেই যে যার মাজুর শিবু জুমলা খবর কোনোদিন মুক্তাদা হবে না, এ আগে আসুক আর পরে আসুক। অনেক সময় আমরা খবর দেখি আগে আসছে, তাই না? তাই না? তাহলে এইটাও তাই, খবর আগে আসছে কিন্তু এটা মুক্তাদা না, তাহলে এই মুক্তাদা হবে না, এটাই হচ্ছে গোল্ডেন রুল। আচ্ছা, তারপরে আর একটা রুল হচ্ছে কি, যে ইউজুয়ালি, সাধারণত, হ্যাঁ, এটা আবার সাধারণত, সবসময় যে হবে তা না, সাধারণত যখন যার মাঝে শিবু জুমলা খবর আগে আসে তখন মুক্তাদাটা ইনডেফিনিট হয়ে পরে আসে। সাধারণত আমরা কি দেখি, মুক্তাদাটা ডেফিনিট দেখি, তাই না? এর আগে যে আমরা পড়ছি যে যদি আমরা এই আমরা পড়ছি কি, মুক্তাদা আল বাইতু, দ্য হাউস, বাঈদুন, দূরে, তাই না? বাড়িটি দূরে। হ্যাঁ, কিন্তু মুক্তাদা আল নিয়ে আসছে ডেফিনিট এবং মারফু, তাই না?
আর খবর ইনডেফিনিট সিঙ্গেল ওয়ার্ড মারফু, তাই না? কিন্তু এই এখন আমরা শিখতেছি যে মুবতাদা ইনডেফিনিট হয়ে পরে আসছে, এটাও এটাও আসতে পারে, তাই না? যখন নাকি যার মাঝে শিবু জুমলা খবর আগে আসবে তখন সাধারণত তখন দেখা যায় যে মুবতাদা ইনডেফিনিট হয়ে পরে আসে। এই জন্য ব্রাদার আসিফ সুন্দর করে গল্প একটা বলে যে দুজনে এই চায়ের দোকান থেকে বের হইছে, না দুজনে বাসা থেকে বের হইছে ক্লাসে যাবে। তো ক্লাসের টাইম হয়ে যাচ্ছে, তো মুবতাদার খুব ঘুম ধরতেছে, বলছে কি তুমি খবর তুমি গিয়ে স্টার্ট করে দাও ক্লাস, আমি একটু পরে আসি চা খেয়ে। তো সে পরে আসতেছে, তো যার জন্য সে চার দোকানে বসে আছে, ইনডেফিনিট হয়ে গেছে। তো ইনডেফিনিট খবর না ইনডেফিনিট মুবতাদা পরে আসে যখন যার মাজরুর শিবু জুমলা খবর আগে আসে। সবসময় যে হবে তা না, তবে এটা একটা রুল, হ্যাঁ বেশিরভাগ ক্ষেত্রে। তবে সরি গোল্ডেন রুল, আপা, হ্যাঁ এখানে কোনো মারফু নাই না? হ্যাঁ মারফু, তো মারফু কাকে বলে? পেশ নিয়ে যখন থাকে তখন বলে মারফু, তাই না? এখানে কোনটা মারফু? এই যে দেখেন হামজা জবর খার উপরে দুই পেশ, তাহলে দুই হ্যাঁ, পেশ আছে আখু, আখুন, তাই না? তাহলে এখন মারফু পজিশন। মারফু তো হারাকা যখন দুই মানে পেশ থাকবে, এক পেশ দুই পেশ যেটাই থাকুক তখন ওটাকে বলবো মারফু, তাই না? মারফু। মারফু, ইয়া নাই, এখানে কো মারফু। হ্যাঁ মারফু আমরা কি জানি মুবতাদা মারফু এবং ডেফিনিট, তাই না? ডেফিনেটেড। সাধারণত, তাই না? কিন্তু এখানে ডেফিনিট না, ডেফিনিট কখন হবে? তখন আল হবে, এখানে আল নাই, তো তাই এখানে না? কোনো মুদাফ নাই না? আচ্ছা, না এখানে মুদফ নাই, মুদফ নাই, এখানে আছে কি জার আর মাজরুর, তাই না? শিবু জুমলা খবর। শিবু জুমলা খবর, রাইট, হ্যাঁ। আর মুবতাদা, তাই না? মুবতাদাটা পরে আসছে, পরে আসছে এবং এটা ইনডেফিনিট, তাই না? এটা লিখে রাখেন। তাহলে যার মধ্যে শিবু জুমলার খবর যখন আগে আসে তখন মুবতাদা ইনডেফিনিট হয়ে পরে আসে, বেশিরভাগ ক্ষেত্রে এটা, হ্যাঁ। সুতরাং এটা একটা রুল। আচ্ছা, এখন কি বলছে? আই হ্যাভ এ ব্রাদার, লিটারালি এ ব্রাদার বিলংস টু মি। আচ্ছা, লি ফামুন, ওই যে ফামুন একটু আগে বললাম না, যে চারটা নাউন আমাদের শিখাবে, আবুন, আখুন, হামুন, ফামুন, জু, পাঁচটা নাউন অ্যাকচুয়ালি। এই যে আল আল আসমাউল খামসাতু, পাঁচটা নাউন। যাই হোক, ফামুন এটা আমরা পরে শিখবো। তো এখানে দিছে লি ফামুন, আমার আমার আছে একটি মুখ, তাই না? ফামুন দেখেন ইনডেফিনিট, হ্যাঁ ফামুন মানে মুখ, হ্যাঁ। তাহলে কি হচ্ছে মিনিং? উইথ আই হ্যাভ মাউথ, আমার আছে একটি মুখ। লিটারালি এ মাউথ বিলংস টু মি। ইট ইজ রং টু সে, এটা ভুল হবে যদি বলি, দেখি কি বলি এখানে, ইন্দি ফামুন, আমার আছে একটি মুখ, ইন্দি দিয়ে যদি আমরা বলি, হ্যাঁ লি বলতে হবে, এইটাও একটা ইম্পর্টেন্ট একটা কথা। আমরা পড়ছি কি আমার আছে বিলংস টু মানে লি, হ্যাঁ লিল্লাহি আল্লাহর আছে, তাই না? আমার আছে। আবার ইন্দি আমার আছে, দুইটাই তো আমার আছে আমার আছে। তাহলে এখন শিখাচ্ছি ইন্দি কখন হবে আর লি কখন হবে, হ্যাঁ। তাহলে এইটা শিখাচ্ছে ইন্দি আর লি এর পার্থক্যটা। তাহলে এখানে বলছে ইন্দি আমার আছে ফামুন, আমার আছে মুখ, তাই না? ইন্দি আখুন, আমার আছে একটি ভাই, তাই না? এখন বিকজ ইন্দা is used with things which are separable and relation and parts of the body are not of this nature. এখন বলছে কি যে এখানে যে কথাটা বললো যে it is wrong to say ইন্দি আখুন, আমার একটি ভাই আছে, আমরা ইন্দি বলতে পারবো না, আমাকে বলতে হবে লি আখুন। কেন? এটা আমার রক্তের সম্পর্ক, হ্যাঁ। আবার লি ফামুন আমার বডির পার্টস, তাহলে এই ক্ষেত্রে আমাকে লি বলতে হবে, ইন্দি বলতে পারবো না, তাই না? এটাই আমাদেরকে শেখাচ্ছে যে ইন্দি, আমরা তো ইন দা লাহি আল্লাহর কাছে আছে আমরা বলি না, হ্যাঁ অনেক কিছু ইন্দা আমরা অনেক পড়ি, কিন্তু এই ইন্দা মানে থাকা, আমার বিলংস টু। তো কিন্তু এই রক্তের সম্পর্ক আর শরীরের অঙ্গের
জিনিসপত্র এইগুলোর বেলায় লি ইউজ করতে হবে। হ্যাঁ, এটা আমাদের শিখালো। আচ্ছা, এরপরে যে 5 নম্বরে কি শিখাচ্ছে? 5 নম্বরে শিখাচ্ছে উই হ্যাভ লার্ন জাহাবা। আমরা এর আগে জাহাবা ভার্বটা শিখছি, মাদি ভার্বটা, তাই না? এটি বললো যে হি ওয়েন্ট, সে, জাহাবা মানে সে চলে গেছে, সে চলে গেছে, তাই না? সে গেছে। এখন কি হচ্ছে? নাও উই লার্ন জাহাব, জাহাব তা, জাহাব তা। আমরা কিন্তু এইটা তার মানে আমাদের 14টা প্রোনাউন দিয়ে এই পুরো ভার্বের কনজুগেশন করতে হবে মাদি এই লেসনে। তার মানে লেসনটা কিন্তু ছোট দেখা গেলেও অনেক বড় রিভিশন দিতে গেলে, কারণ পুরো ভার্ব রিভিশন দিতে হবে। এখন আসি কি বলে জাহাব তা। আমরা একটা পড়ে ফেলছি আগে, জাহাব হচ্ছে ভার্ব, তা হচ্ছে ফাইল, সেই প্রোনাউন। এটা কি ধরনের প্রোনাউন? এটা অ্যাটাচ প্রোনাউন, এবং প্রোনাউন, ভার্বের প্রোনাউন অলওয়েজ মারফু, তাই না? এটা আমাদের মনে রাখতে হবে, কারণ কি এই মারফুটাই হচ্ছে কর্তা। এখানে কর্ম, কর্ম হচ্ছে জাহাব, আর কর্তা হচ্ছে তা। একসাথে মিলে আরবিতে এই হয়, একসাথে মিলে একটা কাজ হয়। কাজ যখন থাকে কর্তা তখন থাকে। কিন্তু বাংলায় আমরা কি বলি? তুমি গিয়েছিলা, তুমি আলাদা করে লাগাইলাম, আর গিয়েছিলা আলাদা লাগালাম। গিয়েছিলাটা কাজ, আর তুমিটা প্রোনাউন, ওটা নাউন, তাই না? কিন্তু ইংলিশেও তাই, কিন্তু আরবিতে দুইটা মিলাইয়া দেখেন, জাহাব হচ্ছে ভার্ব, যদি আমরা এই তাটাকে ফালাই দিই তাহলে কিন্তু ভার্ব আর ভাব থাকবে না, পুরাটাই নষ্ট হয়ে যাবে। তাহলে যখনই আমরা আরবি ভার্ব গুলো বলবো তখন একসাথে থাকে, এটা ভার্ব এবং কাজ এবং কর্তা একসাথে মিলে, কর্ম এবং কাজ দুটো মিলাই থাকে। তাহলে জাহাব তা। এখন আমরা শিখবো জাহাব তা, তাই এখানে বললো ইউ ওয়েন্ট, তুমি গিয়েছিলা, মাস্কুলিন সিঙ্গুলার, অ্যান্ড জাহাবতু, আমি গিয়েছিলাম, এই দুইটা ভার্ব শিখবো। আই ওয়েন্ট, বোথ মাস্কুলিন এন্ড ফেমিনিন, ফেমিনিন না? আচ্ছা, তার মানে আমরা দুইটাই শিখবো, জাহাবতা আর জাহাবতি। জাহাবতা মানে তুমি গিয়েছিলে, আর জাহাবতি মানে তুমি গিয়েছিলে মহিলা, তাই না? আর জাহাবতু বললে ছেলে মেয়ে দুটো একই, তাই না? আচ্ছা, ও না, এখানে শিখাচ্ছে যে জাহাবতু, তু যখন বলছো আমি, আমরা, এটা বোথ মাস্কুলিন এন্ড ফেমিনিন, ফেমিনিন এক, তাই না? কিন্তু জাহাবতা এটা মাস্কুলিন, এখানে ফেমিনিন বললে তি। তাহলে আমি আমি বলার মধ্যে ভুল করছি, যে জাহাবা আমরা শিখবো, জাহাবার দুইটা ভার্ব শিখবো, জাহাবতা পুরুষ, তুমি গিয়েছিলে, আর জাহাবতু আমি গিয়েছিলাম, এই আমিটা ছেলে বা মেয়ে বোথ। আচ্ছা, এরপরে আসি, ডাক্তার মিছে ফিরিয়ে যে এরপরে কি বলতেছে আমাদেরকে, ডিড ইউ গো টু টু স্কুল টুডে, প্রশ্ন করতেছে তুমি কি স্কুলে গিয়েছিলে আজকে? হ্যাঁ, তুমি কি আজকে স্কুলে গিয়েছিলে, প্রশ্ন করলো। তখন সে প্রশ্নটা দেখি কিভাবে দিছে, এখানে আ, এই যে হামজাতুল ইস্তেফাম আগে দিছে। হামজাতুল ইস্তেফাম রে একটু দাগ দিয়ে দিই, আমরা সবসময় এরকম করে দাগ দিয়ে দিই। আমার দাগগুলো ঠিক হয় না, আপনারা দিয়ে দিয়েন দাগটা, এই যে, হ্যাঁ, হামজাতুল ইস্তেফাম দিয়ে আলাদা করে দিলাম। আ মানে প্রশ্ন, জাহাব তা, আ জাহাবতা, তুমি কি গিয়েছিলে, তাই না? ইলা মানে টু, দিকে, আল মাদ্রাসাতি স্কুলের দিকে, তাহলে ইলার কারণে আল মাদ্রাসাতি হইলো, তাই না? তাহলে তুমি কি গিয়েছিলে স্কুলে, আমরা বলবো তুমি কি স্কুলে গিয়েছিলে, হ্যাঁ বললাম। ও এর সাথে আরো আছে আল ইয়াউমা, পরের লাইনে দেখেন, পরের লাইনে, যার জন্য আমি দেখতে পাইনি। তাহলে আজ হাফতা ইলা, আজ হাফতা ইলাল মাদ্রাসাতি, মাদ্রাসাতিল ইয়াউমা, আজকে কি তুমি স্কুলে গিয়েছিলে, প্রশ্ন করলো। তখন উত্তরে কি বলবে, ইয়াস আই ওয়েন্ট। তাহলে নাম, আমরা পড়ে আছি, নাম মানে হারফু জবাব, জবাব দিল, হ্যাঁ, কি দিল, হ্যাঁ। আচ্ছা, জাহাব তু, আমি গিয়েছিলাম, হ্যাঁ। তাহলে জাহাব ভার্ব, আর তু ফাইল, এই ফাইলটা কিন্তু প্রোনাউন, হ্যাঁ, সর্বনাম, কিন্তু এটা পজিশনটা কি, ফাইল, হ্যাঁ, এটা মারফু, ফাইল অলওয়েজ মারফু হয়। মুক্তাদা যেমন মারফু, সিঙ্গেল ওয়ার্ড খবর যেমন মারফু, ফাইল তেমন মারফু, অলওয়েজ মারফু। আর আমরা ডিটাচ প্রোনাউনও পড়ছি মারফু অবস্থায়, তাই না? হুয়া, হুমা, হুম, এগুলো মারফু। আচ্ছা, তাহলে আমাদের এই 5 নাম্বারটা এই শিখালো। এখন দেখি আর কি শিখায়, আমি যাই পরের পেজটা,
9 পড়লাম, 70, এখন 80 নাম্বারে আসি। 6 নম্বরে কি বলছে? উই হ্যাভ লার্ন দ্যাট ফেমিনিন প্রপার নাউন হ্যাভ নো তানউইন, দ্যাট ইজ মারিয়ামু, তারপরে আমিনাতু। এখন 6 নম্বরে আমাদেরকে বলতেছে যে আমরা শিখে গেছি, এটা সম্ভবত আমরা আগের দিকে শিখছি, হম 3 নম্বর লেসন বা 4 নম্বর লেসন ওই দিকে শিখছি। কি শিখছি? মহিলাদের নাম, হ্যাঁ, তানউইন নেয় না, তাই না? এই জন্য ওদেরকে বলা হয় ডিপটোট। আমরা হ্যান্ড আউটেও যদি দেখি, আমরা হ্যান্ড আউট দেখাবো না আপনাদেরকে, হ্যাঁ, হ্যান্ড আউট থেকে একটা রিডিং দেওয়া উচিত আমাদের, কারণ কি কি অবস্থা থাকে মহিলাদের নাউনের। তাহলে মহিলাদের নাউন 2 পেশ নিবে না, 2 জবর নিবে না, এবং জের নিবে না কোনো মতেও। হ্যাঁ, জেরের বেলায় সে জবর অবস্থায় থাকবে, কিন্তু আমাদের বলতে হবে যে পজিশনটা ওর জের, কিন্তু ও জের নেয় না। হ্যাঁ, এটাকে বলা হয় ডিপটোট। ডিপটোট মানে আমরা এর আগে কি পড়ছি? ট্রিপটোট, মানে 3টা ধাপের নামে। হ্যাঁ, ট্রিপটোট। ট্রিপটোট মানে কোন সময় একটা নাউন, যখন নাউনটা, এটাকে বলা হয় কমপ্লিট ডিক্ল্যানশন। এই ইংলিশে এই নামগুলোকে ডিক্ল্যানশন বলা হয়। ডিক্ল্যানশন মানে নিচে নামা। হ্যাঁ, নিচে নামা মানে যখন নাকি কোরআন শরীফ যখন নাকি আরবিতে লিখা হইলো, তখন কিন্তু এই হারাকা গুলো ছিল না, জের জবর ছিল না। হ্যাঁ, তো যখন জের জবর দেওয়া হয়, তখন এই জের জবরও ছিল না। তখন ওরা কি করলো? এই শুধু বিন্দু, এই যে একটা বিন্দি ফুটা আছে না, এই ফোঁটা দেওয়া শুরু করলো বুঝার জন্য। কেন? আমরা যেরকম নন অ্যারাবিক আছি, এরা তো আরবি ভাষা জানি না, তাই না? আমরা তো এগুলি পড়বো কেমন করে যদি আমরা আমাদের হারাকা না থাকে? তো সেই জন্য আমাদেরকে পড়াটা শেখানোর জন্য করলো কি, উপরে একটা ফোঁটা দিল, এটা হলো পেশ। হ্যাঁ, আচ্ছা, তারপরে সামনে একটা ফোঁটা দিল, এটা হলো জবর। তার মানে জবর মানে কিন্তু জবর, আচ্ছা। আর নিচে একটা ফোঁটা দিল, এটা হলো জের। তাহলে দেখেন, উপরে, সামনে আর নিচে, তাহলে কি একটা সিঁড়ির মতো হয়ে গেল না? হ্যাঁ, তো এই জন্য এটার নাম দেওয়া হলো কি, ডিক্ল্যানশন, নিচে নামা, উপর থেকে নিচে নামা। কেউ যদি উপর থেকে নিচে নামতে চায় অথবা উপরে যেতে চায়, তাহলে সিঁড়ি তো বাইরে নামতে হবে। তাহলে ফোঁটা দিয়ে ওরা এই জিনিসটা, নতুন নিয়ম চালু করলো। হুম, তো এই নিয়মটা পরে এই ফোঁটাগুলো সরাইয়া ওই পেশের চিহ্ন, জবরের চিহ্ন, জেরের চিহ্ন করলো। হ্যাঁ, তো এই পেশ অর্থ হচ্ছে উপরে ফোঁটা, উপরে জবর হচ্ছে সামনে, আর জের হচ্ছে নিচে। হ্যাঁ, এই জন্যই বলে পুল ডাউন, নিচে টাইনে দেয়। হ্যাঁ, নিচে। তো যেটা বলতেছিলাম, এই জন্য বলে এটাকে ইংলিশে ডিক্ল্যানশন, নামে নিচে নামা। হ্যাঁ, তো এখন একটা নাউন তিন তিন চেহারায় থাকতে পারে, তার মানে 3 ভাবেই নামতে পারে উপর থেকে নিচে। একবার পেশ নিতে পারে, একবার জবর নিতে পারে, একবার জের নিতে পারে, যখন তার যেটা দরকার লাগে, তাই না? তিনোটাই সে নিতে পারে, এই সক্ষম তার আছে। এগুলি কি? ছেলেদের প্রপার নাউন। এমনি নাউন গুলো সব নাউনই, তাই না? কিতাবু, কিতাবান, কিতাব, কিতাবুন, কিতাবান, কিতাবিন, তাই না? তিনোটাই হতে পারে, তাই না? মোহাম্মদুন, মোহাম্মদান, মোহাম্মদিন, তিনোটাই নিতে পারে। কিন্তু কিছু নাউন আছে যে ওরা তিনোটাই নিতে পারে না, ওরা বাধা প্রাপ্ত হয়ে যায়। এটাকে বলা হয় মামনু। মামনু মানে মানা, মানার থেকে মানা হয়ে গেল, তার অর্ধেক পর্যন্ত আসার পরে তাকে মানা করে দিল, আর নিচে নামতে পারবা না। হ্যাঁ, তাহলে বাধাপ্রাপ্ত ডিক্ল্যানশন, মামনু মিনাস সারফ। এরা কি? এরা পেশ নিতে পারে, জবর নিতে পারে, কিন্তু জেরের বেলায় এরা আর জের নিতে পারে না। যখন জের নিতে পারে না, তখন কি হবে? কিন্তু ওরা তো জেরের অবস্থায় আছে, তাই না? তখন জবরই নিবে, কিন্তু আমাদের গ্রামেটিক্যালি আমরা বুঝে নিব যে এটা জেরের পজিশন। কারণ এখন যদি বলি কিতাবু মোহাম্মদিন, তাহলে কিতাবু হচ্ছে মারফু না, মোহাম্মদ হচ্ছে জের, তাহলে মোহাম্মদ দিন বললাম। কিন্তু এখন যদি কিতাবু আমিনা তিন বলি, আমিনা তো জের নেয় না, তাহলে আমিনা তিন কেমনে হবে? তাহলে আমিনা তা হবে, তার উপরে জবর হবে। কিন্তু আমিনা তো মুদাফিলেই, মুদাফিলেই না বললে তো বোঝা যাবে না সেন্টেন্সটা, তাই না? তাহলে এই হইলো মানে ঘটনাটা। তাইলে এদেরকে বলা হয় ডিপটোট, মানে মামনু। আরবিতে বলা হয় মামনু মিনাস সারফ। আমি এর আগে দেখেছিলাম আপনাদেরকে হ্যান্ড আউট থেকে। হ্যাঁ,
লেখাগুলো আপনারা আবার দেখে নিয়ে তখন বুঝবেন। তাহলে মামনু মিনাস সারফ মানে বাধা প্রাপ্ত হয়েছে সার্ফে, এই যে ডিক্লারেশন নিচে নামার বেলায় বাধা প্রাপ্ত হয়েছে। এরা ফাতা কি বলে জবর পেশ নিবে, জবর নিবে, কিন্তু জের নিতে পারবে না, এটা একটা কথা। আর এরা দুই মহিলা কোনো সময় জ্ঞান নিতে পারবে না। না, এরা জের নিতে পারবে না, এরা জের নেয় না। হ্যাঁ, আবার জেরের বেলায় কি হবে, এরা জবর নিবে, কিন্তু আমরা আমাদের বুঝতে হবে, তখন আমরা আমরা বুঝেই যাব এইগুলো। হ্যাঁ, এগুলি নিয়মিত, তাই আমরা বুঝেই যাব যে এটা জবর নিছে, কেন নিছে, কারণ এটা তো নেয় না, এর তো এই স্বভাব নাই। আর এরা দুই পেশ দুই জবর এটাও নেয় না, তানউইনও নেয় না। এই জন্য দেখেন এই যে মরিয়ামু, এখানে যদি মোহাম্মদুন হইতো তাহলে দুই পেশ হইতো, তাই না, কিন্তু মরিয়মু এক পেশ নিছে, তাহলে এরা তানউইনও নেয় না। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমিনা তু এরা তানউইনও নেয় না। ঠিক আছে না, তাহলে এই এখানে আমাদের শিখাচ্ছে, তাহলে শিখাচ্ছে না, এটা আমরা শিখে গেছি অলরেডি, এখানে এটা আমাদেরকে জাস্ট আবার বললো। এখন দেখি কি বলে আমাদেরকে, লাইকওয়াইজ, হ্যাঁ, মাস্কুলিন প্রপার এইরকম ভাবে, এখন এটা গেল মেয়েদের ঘটনা, আমাদেরকে আগে বলে দিছিল, এখন সেম ভাবে একইভাবে মাস্কুলিন প্রপার নাউন উইথ তা মারবুদা এন্ডিং অলসো হ্যাভ নো তানউইন। তাহলে যে পুরুষের নাম তা মারবুদা দিয়ে থাকে তারাও এই মেয়েদের নামের মতো এই ডিপটোট, তারাও মামনু মিনাস সারফ। এই যে হামজাতু, মোহাম্মদুন দুই পেশ নিছিল, কিন্তু হামজাতু দুই পেশ নিবে না, কেন, তা মারবুদা, তা মারবুদা তো মেয়ের সাইন, তাই না, মেয়ে হতে গেলে তা মারবুদা লাগাতে হয়। যেমন মুসলিমুন একটা পুরুষ, তাই না, মুসলিমুন দুই পেশ নিয়ে আসে। আর একটা মহিলা পুরুষ মোমেন মুসলমান মহিলা বললে মুসলিমাতুন বলবো, তা মারবুদা লাগায় তুন বলবো, তাই না। তাহলে এরকম তা মারবুদা যদি থাকে পুরুষের নামে, তাহলে এটা মহিলার নাম হয়ে যায়, তাহলে মহিলার ক্যারেক্টারের মতোই বিহেভ করবে, তখন সে এই মামনু মিনাস সারফ, সে তানউইন নিবে না, আবার ওই রকমই জের নিবে না। তাহলে হামজাতু, ওসামাতু, মুয়াবিয়াতু, এই সেম একই রকম। ঠিক আছে, তা মারবুদা দেওয়া, তাহলে এই আমাদের শিখালো এখানে। তারপর 7 নম্বরে কি শিখাইতেছি দেখি, 7 নম্বরে শিখাচ্ছে মা, একটু আগে যে মা জরফ সাথে না, হ্যাঁ, তাহলে মা হচ্ছে মিন উইথ, সাথে। টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিফারেন্স বিটুইন মা ইন দা, একটু আগে ইন দা পড়লাম না, হ্যাঁ, ইন দা কা, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। তাহলে এখন আমাদের ডিফারেন্স, দুইটার ডিফারেন্স, মা, মাও মানে সাথে, ইন্দাও মানে সাথে, তাহলে ডিফারেন্সটা কি, রিমেম্বার দ্যাট ইফ ইউ সে আল মুদারিসু ইনদাল মুদিরি, আল মুদারিসু দ্য টিচার, ইন্দা মানে উইথ, আর আল মুদিরি ইসম মাজরুর, তাই না, মুদিরের সাথে, তাহলে দ্য টিচার ইজ উইথ দ্য হেডমাস্টার, হেডমাস্টারের সাথে টিচার, তাহলে এই সাথে বলতে কি বলছে, ইট মিনস দ্যাট দ্য টিচার হ্যাজ গন টু দ্য হেডমাস্টার্স অফিস and he is with him there, but al mudarrisu ma'al mudiri does not have this restriction. Acha, al mudarrisu ma'al mudiri does not have this restriction, he can be with the headmaster anywhere. আচ্ছা, মা, ও আচ্ছা আচ্ছা, আমি মা আর ইন্দা, তাহলে এখানে এখানে কি বলছে, বলছে মা আর ইন্দার মধ্যে ডিফারেন্সটা, ইন্দা হলো দুইটাই সাথে, কিন্তু ইন্দা বললে আমরা বুঝবো যে অফিসে আছে, আর মা বললে যে কোনো জায়গায় আমরা বুঝবো, এটি বলছে। আর আমরা যদি ইতে যাই, এবার দুইটাই কিন্তু জরফ, তাই না, দুইটাই জরফ। আচ্ছা, তাহলে মা হচ্ছে শিক্ষকটি হেডমাস্টারের সাথে আছে, এটা যে কোনো জায়গায় হইতে পারে, তাই না, এটাই এটা বলতেছে। আর ইন্দা হইলে শিক্ষকটি হেডমাস্টারের কাছে গেছে, কিন্তু তার রুমে, মানে তার সাথে আছে, তার রুমে আছে, হ্যাঁ, এটা একটা পৃথক জিনিস, এরকম ভাবে মিন করতেছে, এখানে মিনিংটা এখানে দিছে এটাই, ইন্দা আর একটা কি শিখলো, মা। আচ্ছা, এরপরে আছে নোট দ্যাট দ্য নাউন আফটার মা হ্যাজ ই এন্ডিং, মানে জের এন্ডিং, আমরা জানি মা, তাই না, এটার
জের এন্ডিং মানে ইসম মাজরুর। এরপর সে বিল জামিয়াতি, বা হচ্ছে হারফে জার, আর আল জামিয়াতি ইসম মাজরুর। হ্যাঁ, তাহলে এটার অর্থটা কি হবে? এট দ্য ইউনিভার্সিটি। হ্যাঁ, ইউনিভার্সিটির মধ্যে, ইউনিভার্সিটিতে, যেমন আমি পড়ি ইউনিভার্সিটিতে, তাহলে এটাকে বলতে গেলে কিভাবে বলবে? বি দিয়ে বলতে হয় আর কি, হারফে জার। হারফে জার দিয়ে, কিন্তু হারফে জার ইম্পর্টেন্ট, হারফে জারের শুধু একটাই না, আমরা যেমন বিসমিল্লাহ বলি না, আল্লাহর নামের সাথে বা আল্লাহর নাম দ্বারা, তাই না বলি, এরকম বি এর অর্থ কিন্তু অনেক। হ্যাঁ, তো প্রত্যেকটা হারফে জার, হ্যাঁ, এটার অর্থ অনেক। এই জন্য পড়তে 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 আমাদের শিখবো। এই জন্য একটা নিয়ে যদি আমরা মনে করি, তখন আমরা মিস আন্ডারস্ট্যান্ড হয়ে যাবে আমাদের। আচ্ছা, বি ইজ এ প্রিপোজিশন, মানে হারফে জার, মিনিং এট, আবার ইন। হ্যাঁ, এখানে দিছে। নোট দ্যাট আল জামিয়াতু, আল জামিয়াতুল ইসলামিয়াতু, তার মানে নাত মানু, ইসলাম ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি, আল জামিয়াতুল ইসলামিয়াতু বিল মাদিনাতি, এক মদিনা, মানে মদিনাতে আছে, মানে মদিনায়, এক মদিনা। হ্যাঁ, বিল মাদিনাতিল মানওয়ারাতি, মদিনা এর নাত হচ্ছে মানওয়ারাতি, তাহলে আলোকিত শহর মদিনা, তাই না? এটার ট্রান্সলেশন যদি করি, আলোকিত শহর মদিনা, তাই না? মানোয়ারাতি মানে আলোকিত, তাই না? মদিনা মনোয়ারার মধ্যে ইসলামিক ইউনিভার্সিটি। তাহলে এই বিটা এখানে এটাই শিখাচ্ছে যে বি অর্থ এখানে এক। হ্যাঁ, জায়গাটা, অমুক জায়গাটায়, এরকম মিন করতেছে, ইন, এট অর ইন। হ্যাঁ, তাহলে ইট মিনস ইসলামিক ইউনিভার্সিটি এট মদিনা মানোয়ারা। তাহলে এখানে বিটা এখানে, কারণ আমাদের এই লেসনে এটাই আসবে, সেই জন্য আমাদেরকে এটা শিখাই দিতেছে, কারণ আমরা বি এর উইথ শিখছি এর আগে, তাই না? আচ্ছা, এরপর 9 নম্বর। 9 নম্বরে কি হচ্ছে? ইন লেসন 1 উই হ্যাভ লার্ন দ্যাট মা মিনস হোয়াট। মা মানে কি, তাই না? মা হাদা, কি ইহা, পড়ছি না আমরা? এটাই বললো যে আমরা শিখে ফেলছি এটা। দিস ওয়ার্ড ইজ অলসো ইউজড অ্যাজ এ নেগেটিভ পার্টিকেল। এখন এটা ইউজ হবে, মানে এটা নেগেটিভ পার্টিকেল হিসেবেও ইউজ হয়। নেগেটিভ পার্টিকেল মানে না সূচক, না সূচক হিসেবে ইউজ হয়। সো মা ইন্দি সাইয়ারাতুন, আমার নাই, এই যে মা মানে নাই, ইন্দি, ইন্দি মানে আমার আছে, আর মা থাকাতে আমার নাই, তাই না? তাহলে আমার নাই সাইয়ারাতুন, একটি গাড়ি, তাই না? আমার একটি গাড়ি নাই, একটা সেন্টেন্স। তাহলে মাটা এখানে কি বুঝলো? এখানে বুঝালো যে নাই। এর আগে যদি আমরা পড়ছিলাম মা মানে কি, তাই না? কিন্তু এখন এখানে কি না। আর এই এখন থেকে শুরু হইলো আমাদের মায়ের, আপনারা যদি যখন মা পড়বো না, মা অনেক কিছুতে ব্যবহার হয়। হ্যাঁ, তো মার ব্যবহার গুলো আপনারা আলাদা একটা কাগজে অলওয়েজ লিখতে থাকবেন। লিখে লিখে যখন শেষ হবে, তখন দেখবেন যে মায়ের কতগুলো, একই মা এক এক জায়গায় এক এক রকম মিনিং। হ্যাঁ, তখন বোঝা যায় যে কত মিনিং এ এই একটা ওয়ার্ড বোঝা যায়। আচ্ছা, এখন আসি মিনিং। আই ডোন্ট হ্যাভ এ কার, আমার কোনো কার নাই। আই হ্যাভ নো কার। হ্যাঁ, এই গেল শেষ। এরপরে আসি নতুন ওয়ার্ড কি কি শিখাচ্ছে আমাদের। আল ফাতা, আল ফাতা মানে ইয়াং ম্যান, যুবক। ওয়াহিদুন, এক। আচ্ছা, জামিলুন, আজ আল দিয়ে আসছে, আজ জামিলু, আজ জামিলু মানে কলিগ, হ্যাঁ, সহপাঠী, কলেজ, কলিগ, ক্লাসমেট, সহপাঠী। আচ্ছা, আরেকটা কি, জাউজুন, আজ জাউজুন, হ্যাঁ, আজ জাউজুন, আজ জাউজু, আজ জাউজু মানে হাজবেন্ড। আচ্ছা, আতিফলু, বাচ্চা, চাইল্ড। এই 4টা ওয়ার্ড আমাদেরকে এখানে দিল। তাহলে এখন আমরা যাই আরেকটা জিনিসে, সরি, হ্যাঁ, এইখানে আমরা কি শিখলাম, আপনারা একটা ছন্দ লিখে রাখবেন এই যে। আমরা না, এই জায়গায় না, পুরা পয়েন্ট টু রিমেম্বার। আচ্ছা, পয়েন্ট টু রিমেম্বার, আমি একটা কাজ করি ইন দ্য মিন টাইম, আপনারা লিখে রাখেন। আমি এখান থেকে একটু দিই, আমি ব্রাদার আসিফের এই প্র্যাকটিস গুলো আমরা করতে চাইতেছি, একটুখানি আধা ঘন্টার মধ্যে এই প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, লেসনটা আর আজকে শুরু করব না। এখানে আমি যাই, আপনারা লেখেন
লিখে রাখেন এখানে। যখন প্রোনাউন, আমরা এখানে কি শিখলাম, এই যে প্রোনাউন, তাই না? এই প্রোনাউন গুলো যখন যুক্ত হবে কোনো নাউনের সাথে, তখন এটার গঠনটা হবে মুদফ এবং মুদফ ইলাইহি। হ্যাঁ, এই ব্রাদার আসিফ তিনটা জিনিস আমাদেরকে লেখা দিয়েছে, এটা আমাদের উপকার হবে। সবখানেই এটা মনে রাখতে হবে যে কি, যখন একটা প্রোনাউন জয়েন করে নাউনের সাথে, তখন হয় মুদফ এন্ড মুদফ ইলাইহি। যেমন দেখেন, প্রোনাউন এই যে কা প্রোনাউন, আর কিতাবু একটা নাউন, তাহলে কাটা নাউনের সাথে যুক্ত হইল, প্রোনাউন যুক্ত হইল নাউনের সাথে, তখন কি হইলো, এই প্রোনাউনটা মুদফ ইলাইহি হয়ে গেল, আর কিতাবুটা মুদফ হয়ে গেল। ঠিক আছে না? তাহলে এটাই আমরা লিখে রাখলাম যে যখন প্রোনাউন জয়েন করে নাউনের সাথে, তখন হয় মুদফ এন্ড মুদফ ইলাইহি। যখন প্রোনাউন, এই প্রোনাউনই যখন যুক্ত হবে জারের সাথে, হ্যাঁ আমরা এর আগে পড়ছি জারের সাথে, হ্যাঁ, তখন হবে কি, জারুন ওয়া মাজরুরুন, বাই করে এই যে লি। যখন প্রোনাউন এই যে লি, লাহা, তাই না? তাহলে লাহা প্রোনাউন, লাহু হু প্রোনাউন, আর লি হারফে জার। তাহলে যখন প্রোনাউন যুক্ত হবে হারফে জারের সাথে, তখন আমরা পাবো জারুন ওয়া মাজরুরুন, তাই না? জার এবং মাজরুর। তাহলে মাজরুরও ইসম জের নিয়ে আছে, মুদফ ইলাইহিও জের নিয়ে আছে, দুইটাই কিন্তু জের পজিশন। আচ্ছা, আবার এখন আসি জরফ। এই যে ইন্দা, ইন্দা কি আপা জরফ এটা না? আবার বলেন, এইটা একটু আবার বলেন, যখন আবার প্রোনাউন বলি। যখন প্রোনাউন জয়েন করে, যুক্ত করে নাউনের সাথে, যখন প্রোনাউন যুক্ত করে নাউনের সাথে বা যুক্ত হয় নাউনের সাথে, তখন হয় মুদফ এবং মুদফ ইলাইহি। হ্যাঁ, জি। যখন প্রোনাউন জয়েন করে নাউনের সাথে, তখন হয় মুদফ এবং মুদফ ইলাইহি। হ্যাঁ, মুদফ ইলাইহি। আচ্ছা, হলো তো? এরপরে আবার লিখবো, যখন প্রোনাউন জয়েন করে প্রিপোজিশন মানে হারফে জার, হারফে জারের সাথে, তখন হবে জারুন ওয়া মাজরুরুন। যখন প্রোনাউন যুক্ত হবে জারের সাথে, হারফে জারের সাথে, জারের সাথে, তখন হবে জারুন ওয়া মাজরুরুন। আবার বলি, যখন প্রোনাউন যুক্ত হবে জারের সাথে, হারফে জারের সাথে, তখন হবে জারুন ওয়া মাজরুরুন। আর মাজরুরুন আমরা জানি যে নিয়ে থাকে, তাই না? মুদফ ইলাইহিও যে নিয়ে থাকে। আচ্ছা, আবার যখন প্রোনাউন জয়েন হবে জরফের সাথে, হ্যাঁ, যখন প্রোনাউন যুক্ত হবে জরফের সাথে, তখন হবে জরফ এবং মুদফ ইলাইহি। এই যে হুয়া হুমা হুম, এই যে ওনার সাথে যদি প্র্যাকটিস করেন দেখবেন খুব, এই যে আনতা আনতুমা, আন্তা আনতুম মা আনতুম আন্তি আনতুম মা আনতুন্না আন্তি আনতুম মা আনতুন্না আনা নাহনু আনা নাহনু হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না হুয়া হুমা হুম হিয়া হুমা হুন্না আচ্ছা pronoun এই যে joins এই a যে এখন noun, we get mudaf, mudaf ilayhi. What did I say? When the pronoun joins a noun, we get mudaf, mudaf ilayhi. When the pronoun joins preposition, we get jarun wa majrurun. When the pronoun joins a zarf, what do we get? We get zarf and mudaf ilayhi. Did you get it? Inshallah. One more time.
When the pronoun joins a noun, we get mudaf, mudaf ilayhi. When the pronoun joins preposition, we get jarun wa majrurun. When the pronoun joins a zarf, we get zarf and mudaf ilayhi. Inshallah you'll remember, huh? Baytuhuma এই যে দেখেন baytuhum. এখন What এ did I কিন্তু say? Baytuhu baytuhuma baytuhum. এই যে হু হুমা দিয়ে Baytuha আপনারা এটার সাথে baytuhuma প্র্যাকটিস করবেন ওনার baytuhunna. গলার সাথে, তাহলে দেখবেন Baytuka গলাটা আরো baytukuma পরিষ্কার হয়ে যাবে। baytukum. Baytuki baytukuma baytukunna. Bayti Baituna. Now you can do with anything you want. Okay, brother and sister? Kalamuhu, kalamuhuma, kalamuhum. Kalamuha, kalamuhuma, kalamuhunna. Kalamuka, kalamukuma, kalamukum. Kalamuki, kalamukuma, kalamukunna. Kalami. Kalamuna. Rabbuhu, Rabbuhuma, Rabbuhum. What did I say? Rabbuhu, Rabbuhuma, Rabbuhum. Rabbuha, Rabbuhuma, Rabbuhunna. Rabbuka, Rabbukuma, Rabbukum. Rabbuki, Rabbukuma, Rabbukunna. Rabbi Rabbuna. Alhamdulillah. Minhuma, minhum. Minha, minhuma, minhunna. Minka, minkuma, minkum. Minki, minkuma, minkunna. Minni, minna. Ilayhi, ilayhima, ilayhim. Ilayha, ilayhima, ilayhinna. Ilayka, ilaykuma, ilaykum. Ilayki, ilaykuma, ilaykunna. Ilayya, ilayna. Alayhi, alayhima, alayhim. Alayha, alayhima, alayhinna. Alayka, alaykuma, alaykum. Alayki, alaykuma, alaykunna. Then, brothers and sisters, alayya, alayna. And we should not forget, brother, li harf jar. And then we put damir, who. Instead of lihu, we say lahu. Ready? Lahu, lahuma, lahum. Laha, lahuma, lahunna. Laka, lakuma, lakum. Laki, lakuma, lakunna. Li, lana. Now, brothers and sisters, last time, zarf. Huh? When the pronoun joins a zarf, what do we get? Zarf and mudaf ilayhi. Remember, zarf and mudaf ilayhi. Ready? Indahu, indahuma, indahum. Indaha, indahuma, indahunna. Indaka, indakuma, indakum. Indaki, indakuma, indakunna. Hindi, indana. Ma'ahu, ma'ahuma, ma'ahum. Ma'aha, ma'ahuma, ma'ahunna. Ma'aka, ma'akuma, ma'akum. Ma'aki, ma'akuma, ma'akunna.
Ma'i ma'ana. Alhamdulillah. Inshallah, this will keep the concept alive in your mind, inshallah. Alhamdulillah Rabbil Alameen wa salatu wa salamu ala nabiyyina Muhammadin wa ala alihi wa ashabihi wa azwajihi ajma'in. Amma ba'd, fa'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Zahabta, zahabtuma, zahabtum, zahabti, zahabtuma, zahabtunna, zahabtu, zahabna. MashaAllah. Huwa, hiya, zahabta. Are you with me? Ana, zahabtu. Anta, anti, antum, nahnu. দেখেন কত সুন্দর করে MashaAllah. ড্রিল গুলো করতেছে And practice. hum zahabu, inshallah. And then brother kharaja. Ready? Kharaja, kharaja, kharaju, kharajat, kharajata, kharajna, kharajta, kharajtuma, kharajtum, kharajti, kharajtuma, kharajtunna, kharajtu, kharajna. Ana kharajtu. Anta kharajta. Anti kharajti. Huwa kharajti. Hiya kharajat. Hum kharaju. Nahnu kharajna. See, slowly it will sink. And inshallah, you'll feel good about it. You'll say inshallah with confidence, inshallah. And all these things will come in the Quran. All of them will come in the Quran and you will be able to recognize them, inshallah. Ready? Now I write new verbs. Dakhala, he entered. In the dictionary you will see to enter. But actually it is he entered. Everything is he did something. That is the root of the verb in Arabic language. What is the root? It is past tense, it is singular, and it is masculine, and it is third person. That is fixed, you know. I didn't do it. That's the way the language was created. Okay, ready? Dakhala, dakhala, dakhalu, dakhalat, dakhalata, dakhalna, dakhalta, dakhaltuma, dakhaltum, dakhalti, dakhaltuma, dakhaltunna, dakhaltu, dakhalna. Huwa dakhala. Hiya dakhalat. Hum dakhalu. Ana dakhaltu. Anta dakhalta. Anti dakhalti. Nahnu dakhalna. Antum dakhaltum. Hum dakhalu. Hiya dakhalat. Huwa dakhala. Got the idea, inshallah? Okay. Now, darasa. He studied. He studied. Or to study. Ready? Very important verb. Darasa, darasa, darasu, darasat, darasata, darasna, darasta, darastuma, darastum, darasti, darastuma, darastunna, darastu, darasna. I studied, darastu. We studied, darasna. You studied, darasta. You studied, darasti. Huwa, darasa. He studied. She studied, hiya, darasat. Huwa, darasa. Hiya, darasat. Ana, darastu. Nahnu, darasna. Anta, darasta. Anti, darasti. Got the idea? Darasti. To you quickly, inshallah. Akhaza, very important verb. To take. To take. All these verbs are from your sheet handout. Keep your handout handy in front of you. And these are the verbs we should do all of them by the time we finish book 1. By the end of the month we should finish book 1 and December we should go in book 2, inshallah. And book 2 is more exciting. And book 3 is even more exciting. Ready, brother? Akhaza. Ready? Akhaza, akhaza, akhazu, akhazat,
أخذتا أخذنا أخذت أخذتما أخذتم أخذتي أخذتما أخذتن أخذت أخذنا. Ready? هو هي أخذت أنا أنت أخذت أنت أخذتي نحن أخذنا هم أخذوا هن أخذنا هن أخذنا هم أخذوا هو أخذ هي أخذت أنا أخذت أنت أخذت أنا أخذت نحن أخذنا. Another word, قرأ. Most important verb. You know, in Arabic language, there are three kinds of verb. Okay, one is madi, which we are learning now, and then is mudariya, present tense, and future tense are together. Okay, with slight variation, inshallah. And the other important verb, which is not in English, but it is in Arabic language, is imperative, the verb of command. Or you can say request. And it is different from the root. Okay, it undergoes a change. Not in English, you know. Okay. He sat, or he sits. Let us take it into present. He sits. They sit. She sits. They, ladies, sit. You sit. All of you sit. Muannas sit.